কেন আফগানরা শিশু সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে? আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান বাংলাদেশে অহরহ শোনা যায়। এই স্লোগান কারা দেয়? 24 জুলাই আগস্ট জঙ্গি হামলায় অংশ নিয়েছিল কারা? আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী ডান, উগ্র ডান, সাম্প্রদায়িক জঙ্গি শক্তি, বিদেশি মদতপুষ্ট সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে অপরাধ চক্র বা জঙ্গি গোষ্ঠী, যারা বহিষ্কৃত ও অবসরপ্রাপ্ত সক্রিয় অংশ। এরা তালিবানি শক্তি, এরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বাংলাদেশের তালেবানরা আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারে বিক্রি হয়ে শেখ হাসিনার রাজনৈতিক সরকারকে উৎখাত করে আমেরিকার পক্ষের ইউনূসকে ক্ষমতায় বসালো। এরপর 12 ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা দিয়ে 11 ফেব্রুয়ারির সন্ধ্যায় ব্যালটে সিল মেরে ক্ষমতায় আসলো তারেক। সে ইউনূসের হয়ে দেশ শাসন করছে। তার মানে তারেকও আমেরিকার হয়ে চালাচ্ছে তালেবানি শাসন। আফগানিস্তানের সোভিয়েতপন্থী সরকার ও সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে মুজাহিদিন বাহিনী তৈরি করে। তারা সোভিয়েত বাহিনীকে হটিয়ে রুশপন্থী কমিউনিস্ট সরকারকে উৎখাত করে 1994 সালে আফগানিস্তান ইসলামী রাষ্ট্র, ইসলামিক স্টেট অব আফগানিস্তান গঠন করে। 1996 সালে এসে মুজাহিদিনেরই একটি অংশ তালেবান হয়ে মোল্লা উমররা ইসলামী আমিরাত ঘোষণা করে। টুইন টাওয়ারে হামলার প্রেক্ষিতে মোল্লা উমরের তালেবানের পতনের পর মার্কিনিরা সামরিকভাবে আফগানিস্তান দখল করে নেয় এবং 2021 সালে ট্রাম্প এক চুক্তির মাধ্যমে ক্ষমতা তালেবানদের হাতে ফেরত দেয়। এই তালেবানই হচ্ছে সেই তালেবান যারা আমেরিকার সৃষ্টি, আমেরিকাই যাদের ক্ষমতায় বসিয়েছে। এখন প্রশ্ন, কেমন আছে আফগানরা তালেবানের শাসনে? সময়ে সময়ে হঠাৎ কিছু সংবাদ সামনে চলে আসে। এখনকার বিশেষ সংবাদ হলো বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদী মন্দার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চরম দারিদ্র্য, খাদ্য সংকটে কোটি পরিবার এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অনেক বাবা বাধ্য হচ্ছেন এমন সিদ্ধান্ত নিতে যা কল্পনাও করা কঠিন। নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে তারা। আরও কিছু ভয়াবহ তথ্য তুলে ধরব এখানে, যা এখন আফগানিস্তানের বাস্তব চিত্র। আফগানিস্তানের জনসংখ্যা 4,50,00,000। বিভিন্ন দেশে শরণার্থী হয়ে আছে 58 লাখ। 4,50,00,000 জনসংখ্যার মধ্যে 2,50,00,000 মানুষ জরুরি ক্ষুধার মধ্যে আছে, যা দুর্ভিক্ষের কাছাকাছি। 30 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। দেশ জুড়ে নৈরাজ্য, জঙ্গি শাসন বিদ্যমান। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্তর্জাতিকভাবে অবরুদ্ধ একটি দেশ আফগানিস্তান। আফগানিস্তানের পরিস্থিতি বর্তমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটিকে জাতিসংঘ পৃথিবীর বৃহত্তম মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করেছে। আরও কিছু হাড় হিম করা বাস্তব চিত্র এখানে তুলে ধরছি। ক্ষুধা মেটাতে মানুষ শুধু সন্তানই বিক্রি করছে না, বরং নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কিডনি বিক্রি করছে। হেরাত প্রদেশের মধ্যে এলাকার এমন কিছু গ্রাম আছে যেগুলোকে এখন 1 কিডনির গ্রাম বলা হয়। পরিবারের খাবার জোগাতে বাবা মায়েরা মাত্র 1500 থেকে 2000 ডলারে নিজের কিডনি বিক্রি করে দিচ্ছেন। অভাবের তাড়নায় অনেক বাবা মা তাদের ক্ষুধার্ত শিশুদের কান্না থামাতে বিষণ্ণতা নিরোধক বা ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন। বাড়িতে কোনো খাবার না থাকায় শিশুদের ঘুম পাড়িয়ে রাখা হয় যাতে তারা ক্ষুধার কষ্ট অনুভব না করে। দীর্ঘমেয়াদে এটি শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক ক্ষতি করছে। বর্তমানে আফগানিস্তানে তালেবানি শাসনে নারীদের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মে 2026-এর তথ্য অনুযায়ী কোনো নারী একা বা পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হতে পারেন না। আফগান নারীদের জন্য বর্তমান শাসন অনেকটা ঘরে বন্দি থাকার মতো। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ।
নারীদের পার্কে যাওয়া, জিম করা এবং বিউটি পার্লারে যাওয়া সম্পূর্ণ বন্ধ। নারীরা বিদেশি সংস্থায় কাজ করতে পারে না, যার ফলে বিধবা নারীদের আয়ের কোনো পথ খোলা নেই। দেশের অর্ধেক হাসপাতাল এখন অকেজো, কারণ সেখানে বিদ্যুৎ নেই, ওষুধ নেই এবং কর্মীদের বেতন নেই। অনেক সময় সিজারিয়ান অপারেশনের মতো জটিল কাজও করতে হচ্ছে মোবাইলের টর্চ জ্বালিয়ে এবং পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া ছাড়াই। মানসিক চাপ এবং দারিদ্র্য সইতে না পেরে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 2 বছরে নারীদের আত্মহত্যার সংখ্যা পুরুষদের ছাড়িয়ে গেছে, যা বিশ্বজুড়ে বিরল। বিনোদন, সঙ্গীত, সিনেমা এবং মুক্ত মত প্রকাশের কোনো সুযোগ নেই। এমনকি পার্লার বা পার্কের মতো সাধারণ বিনোদন কেন্দ্রগুলোও নিষিদ্ধ। যে দেশ আগে বিদেশি সাহায্যের উপর চলত, আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় সে দেশ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং মেধাবীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রশাসনিক ও সেবা খাত ধসে পড়েছে। ব্যাংক থেকে সাধারণ মানুষের নিজের জমানো টাকা তোলার অধিকার নেই, ফলে বিনিয়োগ ও বাণিজ্য শূন্যের কোঠায়। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এখন একটি দেউলিয়া প্রতিষ্ঠানের মতো কাজ করছে। রিজার্ভের $9 বিলিয়ন আমেরিকার হাতে অবরুদ্ধ। ওই অর্থ কখনো ছাড় করতে পারবে না। বর্তমানে আফগানিস্তানে যেটুকু ডলার প্রবাহ আছে তা মূলত জাতিসংঘের পাঠানো নগদ সহায়তার মাধ্যমে আসে। প্রতি সপ্তাহে বা মাসে জাতিসংঘ বিমানে করে কয়েক কোটি ডলার পাঠায়, যা দিয়ে মানবিক সহায়তা এবং জরুরি কিছু কাজ চালানো হয়। এটি সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নয়। বন্ধুরা, এবার বাংলাদেশ নিয়ে চিন্তা করুন। বাংলাদেশ এখন আমেরিকার নিয়ন্ত্রণে। তারেক আমেরিকার হয়ে হামিদ কারজাই ও আশরাফ গনির মতো দেশ চালাচ্ছে। আমেরিকা বাংলাদেশের ক্ষমতা শেষ পর্যন্ত তুলে দিতে চায় ঢাবির তালেবানদের হাতে। তালেবান মানে মাদ্রাসার ছাত্র। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই এখন মাদ্রাসায় পরিণত হয়েছে। এই মাদ্রাসার ছাত্ররা এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এই তালেবানরাই বাংলাদেশের ক্ষমতা দখল করবে। আমেরিকার খায়েশ পূরণ করবে তালেবানরা। বাংলাদেশে সামরিক ঘাঁটি করে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র তৈরি করবে আমেরিকা। বাংলাদেশে গান নিষিদ্ধ হবে, তবু আমেরিকা গাইবে, আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে। ভালো থাকুন।